নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা। আমরা দুজন স্বামী স্ত্রী, ঠিক আছে? তো আমরা নতুন একটা ব্লগ খুলেছি, যেটাতে আমরা ভিডিও ঢালবো অনেক রকম। নতুন চ্যানেল খুলেছি বলতে পারো। তো তোমরা সবাই আমাদেরকে ভালোবাসা দিও, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা এনজয় করতে পারো। আমাদের চ্যানেলের নাম সুখ দুঃখের গল্প, যেটাতে সুখও থাকবে, যদি দুঃখ তো সবারই থাকে। দুঃখ বলতে সেরকম কোনো দুঃখ না যেটাতে নাকি সবসময় দুঃখই হবে। মানুষের মনে নানা রকম দুঃখ থাকে, কিন্তু মানে অনেক রকম দুঃখ যেটা প্রকাশ হয় কিন্তু প্রকাশও হয় না। এই জন্য কোন সময় তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করব, মনে কিছু দুঃখ হলে শেয়ার করব। এই জন্য এই ব্লগটার নাম দিয়েছি। সেটা তোমাদের পছন্দ হলে লাইক, সাবস্ক্রাইব তো করবেই, কমেন্টও দিবে। আমাদের কিছু ভুল থাকলে, কিছু ভুল হলে আমাদেরকে ক্ষমা করবে। আর এখন আমরা ছাদে আছি, ছাদে বসে দুজনে শুরুবাত করলাম। আগে কি হয় দেখবে তোমরা। তো বানাবো কিছু। আর আমি দেখো গাছ ভালোবাসি, এই জন্য গাছের অনেকটা ভিডিও আছে। এখানে অনেক গাছ লাগিয়েছি, ফুল গাছ, বেশিরভাগ ফুল গাছ লাগিয়েছি। তো তোমাদেরকে সবাইকে দেখাবো কী ধরনের ফুল ফুটে, কী ধরনের ফুল গাছ লাগিয়েছি, আর কিভাবে আমি ফুল গাছগুলোকে গ্রোথ করি এগুলোও দেখাবো। প্লাস আমার ঘরে কি কাজ করি কি না সবই দেখাবো তোমাদেরকে অল্প স্বল্প করে। তোমরা দেখতে থাকো। আর এই চ্যানেলের থ্রু থেকে যে দুঃখের থেকে সুখে পরিবর্তন করতে চেষ্টা করব সবাইকে, যে সবাই সুখে থাকুক, সুখে থাকুক, সুস্থ থাকুক, সবল থাকুক, এটাই চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি, তোমরাও ভালো থাকো। লাইক, সাবস্ক্রাইব নিশ্চয় করবে, কমেন্ট দিয়ে জানাবে। কিছু ভুল থাকলে আমাদেরকে জানিয়ে দিবে, শিখাবে। যে শেয়ারও একটা করে দেবে। তোমাদের যদি ভালো লাগে তবে নিশ্চয় একটা শেয়ার করবে, জানাবে। খাওয়া দিচ্ছে, বাতাস দিচ্ছে, দেখো ভালোই লাগছে। এত গরম, ছাদে এসে ভালো লাগছে। গরমটা একটু, ফ্যানগুলো একটু রেস্ট পাবে, যার জন্য উপরে খুব সুন্দর বাতাস। গাছগুলো দেখো কি সুন্দর হিলছে, শান্তি। গরম দিনে এইভাবে ওয়েদার থাকলে খুব আরাম হয়। আর আমাকে দেখো এত বাজে লাগছে, কারণ ক্যামেরাটা ভালো নয়, জন্য হয়তো এত কালো লাগছে মুখটা। আমার গাছগুলি যদি ভালো লেগে থাকে তোমাদের, তো প্লিজ একটা কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে যদি ভালো লেগে থাকে। ঠিক আছে, আবার আমি এখন যাব একটা বেল গাছ আনতে নার্সারিতে। তো বেল গাছ এনে লাগাবো, কারণ পুজো দেওয়ার জন্য আমার সব আছে। ফুল গাছ আছে, দূর্বা আছে, ফুল তো আছেই, তারপর আম গাছ আছে, সবই মোটামুটি আমি লাগিয়ে নিয়েছি। কিন্তু বেল গাছের একটা প্রয়োজন আছে আমার, কারণ বেল পাতার জন্য আমার বাইরে যেতে হয়। তো এইখানে বেল গাছ খুব কম আশেপাশে আছে, এই জন্য বাজারে কিনতেও সেভাবে পাওয়া যায় না। তো বেল গাছ একটা এনে লাগাবো। বেল গাছটা লাগালে আমার মোটামুটি উপর থেকে পুজোর জন্য যা সামগ্রী দরকার সব পেয়ে যাব। ঠিক আছে, আমি বেল গাছ এনে লাগাবো, তোমাদেরকে দেখাবো। দাদাভাই কোথায় বাবা? দাদাভাই, দাদাভাই, আরেকটা কথা কি, আমার অনেকগুলো টাব এখন বাকি আছে, টাবগুলোতে গাছ এনে লাগাবো। এখানে দেখাইনি তোমাদের, এখানে এটা খুব সুন্দর হয়। এটা গাছটা আরো বড় হবে যখন, তখন দেখবে খুব সুন্দর হবে ফুল।
আমাদের ভিউটা দেখো। ছাদে যখন অনেক গাছ থাকে না, ছাদে এসে একটু হাঁটাহাঁটি করতে, একটু বসতে খুব ভালো লাগে। খালি ছাদ ভালো লাগে না, তো ছাদে এসে ভিডিও করে। আর এই কড়াইটা যেহেতু দেখছো তোমরা, এই কড়াইতে আমি অনেক মানে আবর্জনা যেগুলো বলে, ছাদে গাছ, পুরনো গাছ শুকিয়ে গেছে, নোংরা ময়লা যত হয় এটাতে দিয়ে পুড়িয়ে দিই। তবে আমাদের এখানে নোংরা আবর্জনা ফালানোর তেমন একটা জায়গা নেই, সেই জন্য এখানে সব রেখে জ্বালিয়ে দিই। শুকালে পরে জ্বালিয়ে দিই, কোথাও তো ফেলা যায় না, এর জন্য এখানে রেখে জ্বালিয়ে দিই। আমাদের এখানে দেখো সবার বাড়িতে হনুমানজির পতাকা উঠছে। সবার বাড়িতে একটা করে পতাকা লাগানো আছে, আমারও আছে লাগানো, কিন্তু এটা কিছু একটা আটকে গেছে, এই জন্য উঠছে না ভালো করে। আর এই বাড়িটা নতুন হয়েছে, ছাদ দিয়েছে, ওরা বাড়ি করছে। একটা দিদিভাইয়ের বাড়ি, খুবই ভালো দিদিভাই, দেখা হবে কোনোদিন, দেখাবো তোমাদেরকে। আশেপাশের ভিউটা, আমাদের ভিউসটা এইভাবেই দেখো। অনেকে ঘর বানাচ্ছে, অনেকেই ঘর করছে। চলছে এইভাবে সবাই। খুব সুন্দর বাতাস দিচ্ছে, খুব সুন্দর বাতাস। চলতেছে। ফোন ক্যামেরা করতে পারবো না। হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। এখন ও রেডি হচ্ছে, আসলে আমরা দুজন বেরিয়ে যাব। অনেক দূর না, সামনেতেই আছে। রেডি হয়েছি, এই গেট আপ দেখো। আর আমাকে এইভাবেই দেখতে পাবে, যখন কোথাও যাব আমি এইভাবেই সাজি, তার থেকে বেশি সাজগোজ করি না, খালি লিপস্টিকটা লাগাই, আর বেশি কিছু সাজগোজ করি না। নর্মালি তো দেখেছই, আমি নর্মাল থাকতে বেশি ভালোবাসি, উগ্র সাজ তো করি না। আর এইভাবে নর্মাল সাজটাই আমার কাছে পছন্দ। আর চশমা পরি, কারণ চোখের একটু প্রবলেম তো আছেই, এই জন্য চশমা পরি। তো চলো যা যাক। এই যে দেখো, তুমি রেডি? আমি রেডি। চলো যা যাক। চলো। আমরা বেরিয়ে পড়ছি। স্কুটি করে যাব। গেটটা লাগিয়ে যাচ্ছি, তোমাদেরকে বাকিটা গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা যাচ্ছি পারিজাত নার্সারিতে স্কুটি করে। এখান থেকে বেশি 2 কিলোমিটার দূর হবে, আধা রাস্তা পৌঁছে গেছি, আর একটু জায়গা আছে। জানি না গিয়ে গাছ নিয়ে গিয়ে লাগাতে পারবো কিনা। নার্সারিতে গেলে তোমাদের খুব ভালো লাগবে, ওখানে অনেক গাছ আছে, অনেক সুন্দর সুন্দর গাছ, সব কিছু দেখাবো, তোমাদেরকে ভালো লাগবে। তোমরা যদি আসতে চাও, নার্সারি থেকে এসে নিয়ে যেও গাছ।
ইচ্ছে তো করে সব গাছ নিয়ে যাই, কিন্তু সব গাছ তো নিতে পারবো না। গাছটাতে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে। এখানে আমি যতই দেখাবো ততই কম। খুবই বড় নার্সারি, খুবই সুন্দর। কত ধরনের যে ফুল গাছ আছে, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে দেখাতে শেষ হবে না। এসো, কিসে বেলগা? এগুলো নিয়ে যাব, আজকে নিব না, ঘর সাজাবো যখন তখন নিয়ে যাব। হুম, এখানটায় যখনই আসি বন্ধুরা, তখনই ইচ্ছে করে বাগানে এসেছি। মানে বাগান বলতে নার্সারি তো বাগানই। দেখো এই লক্ষ্মী ফুলটাও আমার আছে, এখান থেকেই নেওয়া। খুব ফুল দেয়, এত বড় হবে গাছটা। আমারটা কবে হবে জানি না, কেন তো খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর গাছপালা এখানটা। খুবই দেখো এই গাছটা কত বড়, কি সুন্দর হয়েছে। যারা গাছ ভালোবাসে তারা নিশ্চয় বুঝবে যে গাছ কি জিনিস, গাছের আদর কি জিনিস, আর গাছকে ভালোবাসা কি জিনিস। যতই গাছকে ভালোবাসবে, গাছ তোমাদেরকে ভালোবাসবে। এটা দেখো কি সুন্দর ফুল গাছ, কত বড় বড় হয়েছে। আমাদের তো ছাদ, এত জায়গা নেই, মাটিতে হলে খুব সুন্দর হবে। এখানে বসার খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে বসে একটু অক্সিজেন নেওয়া যাবে। প্রচুর পরিমাণে অক্সিজেন আছে এখানে, কারণ খুব সুন্দর জায়গা, অক্সিজেনের কমি নেই। কেমন লাগছে এখানে বসে? খুব দারুণ, খুব ভালো, মনটাই ভালো লেগে যায় এখানে বসলে। যখনই আসি এখানে অল্প বসি, 10 মিনিট 15 মিনিট বসার পরে এরকম লাগে যে সারাদিনের ক্লান্ত দূর হয়ে গেছে আমার, সত্যি বলছি। আমার খুব সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগছে। আমার এই পদ্মটা দরকার আছে, এই পদ্মটা পাই। এই পদ্ম গাছটা আমার দরকার আছে, এটা হোয়াইট আর পিঙ্ক। আসো এদিকে যাই। পাখির ডাক, সুন্দর আওয়াজ, কি সুন্দর মন্দির বানিয়েছে দেখো।
এই দেখো কোপো ফুল, যেটা আসামের খুবই প্রিয় ফুল, কোপো ফুল। কি সুন্দর ঝুলে আছে কোপো ফুল। কত রকম ফুল আছে, সবটা তো আজকে তোমাদেরকে দেখাতে পারবো না। এই ভাই আমাদেরকে গাছ দেয়। হাই বলো। হাই। এই ভাই যখনই আসি এই ভাইটার থেকে গাছ নিই, ও সব গাছ সুন্দর করে দেয়। দেখো লেচু গাছ, লেচু এসে পড়েছে, লেচু দেখেছো, লেচু গাছ দাম 125 লেচু গাছ। তোমরা যদি পারো এখান থেকে নিয়ে যাও লেচু গাছ। এখানে আছে বড়ই গাছ, এখানে সব টক ফলের গাছ আছে, আম গাছ, বড়ই গাছ, অনেক টক ফলের গাছ। সব জায়গা বুঝে রেখেছে, একখানে টক ফল, একখানে মিষ্টি ফল, অরেঞ্জ গাছ সব আছে। ও দেখো ওগুলো কী জানি বলে, ওগুলো এসছে লিচু, লেচু আসছে, লেচু অনেকটা লেচু ধরে আছে। এটা স্ট্রবেরি। এটা স্ট্রবেরি, হ্যাঁ স্ট্রবেরি, বড় জাতের স্ট্রবেরিটা হবে। স্ট্রবেরি গোয়াবা রে। গোয়াবা, এটা সেটা গোয়াবা মানে স্ট্রবেরি ফ্লেভারেরটা যেটা। আরও অনেকটা আছে বন্ধু, পিছন দিকে অনেক বড় আছে আরও, আমি শুধু তোমাকে দেখাচ্ছি। এ দেখো কত ছোট ছোট গাছে কি সুন্দর পেয়ারা এসে পড়েছে, দেখেছো। আমার জায়গা নেই, আমি আস্তে আস্তে জায়গা করে এগুলো নেব। দেখো ডালিম গাছ, আমি ডালিম গাছ এখান থেকে নিয়েছি, কলি এসছে আমার, এখান থেকে ডালিম গাছ নিয়েছি আমি। ঠিক আছে চলো যাই বাড়িতে, আরও অনেক আছে। ওই দিকটা আমি পরে দেখাবো তোমাদেরকে, স্টপ দিচ্ছি এখানে, ওদিকে আরও আছে, এখন যাব না, পরে আবার দেখাবো। সব সব তো একদিনে দেখা যায় না। এই গাছটাতে খুব সুন্দর ফল হয়, এখন গ্রোথ হচ্ছে, যখন হবে আমি আবার আসবো তোমাদেরকে দেখাবো। এই ফলটা খেলে আমাদের শরীরের অনেক যেটা জলের দরকার হয়, এই জলটা নাকি 3 গ্লাস জলের, একটা ফল খেলে 3 গ্লাস জলের কাম করে এই গাছটা। এটা ছাদে ছুদে লাগানো যাবে না, এটা শুধু মাটিতেই হবে, আর খুব অরেঞ্জের মতন দেখতে হয়, খুব সুন্দর গাছ। আমি যখন ফল ধরবে এই গাছে তখন আসবো, দেখাবো। এই যে দেখো বেল গাছ এনেছি, ছোট্ট, এটা হাইব্রিডের, বেশি বড় হবে না, ছোটই থাকবে। লাগাই, এটাতে লাগাবো, যতটুকুই বড় হয় এটার তো শিকড় বেরোবে, তো এটাতে লাগালে জিনিসটা, শিকড়টা ভালো লাগবে। অলরেডি গাছ আছে, এগুলো গাছগুলি এখন আর ভালো নেই। জলগুলো শুকিয়ে গেছে। শিব বাবাকে একটা প্রার্থনা করে দাও। আজকে সোমবার, বেল গাছ লাগিয়েছি, নিশ্চয় হবে।
এরপর জল দিয়ে দেবে নাকি? সাইডের গাছগুলো উঠিয়ে দেবে নাকি? এই গাছের চারা, যদি হয় তবে আরো ফুল ফুটবে। এটা কি দিচ্ছ? একটু ভার্মি কম্পোস্ট সার। আমাদের বেদানা গাছে কলি হয়েছে। আজকে প্রচুর বাতাস আছে, প্রচুর বাতাস, বৃষ্টি দেবেই আছে। তো বন্ধুরা, বেল গাছ লাগানো আমার কমপ্লিট, আর বড় হলে পুজো দিতে পারবো। এখন সব গাছই আমার মোটামুটি কমপ্লিট আছে, শুধু বড় হওয়ার অপেক্ষা। আর ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা যদি দেখো ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। ঠিক আছে, টাটা।